আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এইচএম টেক 360। আজকে আমাদের টপিক হলো গোল্ডেন রেশিও। সো গোল্ডেন রেশিও মানে এটা বুঝেন না যে আসলে এখানে গোল্ডেনের কিছু আছে। সো এখানে গোল্ডেনের কিছু নাই অবশ্য। তো গোল্ডেন রেশিওটা হলো যে একটা রেশিও, এটা হলো একটা ম্যাথমেটিক্যাল রেশিও যেটা আমরা ন্যাচারাল থেকেই পেয়ে থাকি। তো ন্যাচারাল থেকে কিভাবে পাই সেটা আমরা পরেই দেখবো যে আসলে কিভাবে আমরা ন্যাচারাল থেকে গোল্ডেন রেশিওটা পাই। তো এই গোল্ডেন রেশিও আমরা কিভাবে হিসাব করি সেটা হলো, এটা আমরা ফিবোনাকি সিকোয়েন্সের মাধ্যমে এটা আমরা হিসাব করি। তো ফিবোনাকি সিকোয়েন্সটা হলো কি? ফিবোনাকি সিকোয়েন্সটা হলো একটা নাম্বারের সিরিজ, যেখানে আপনি কোনো একটা নাম্বার তার আগের নাম্বারের সাথে যোগ হয়ে পরবর্তী একটা ফলাফল প্রকাশ করবে, এবং পরবর্তী যে ফলাফল প্রকাশ করবে সেটি এবং তার আগেরটি যোগফল মিলিয়ে তারপরেরটি প্রকাশ করবে। সো এটি একটা নাম্বারের সিরিজ। এই নাম্বারের সিরিজ দিয়ে আমরা গোল্ডেন রেশিওটাকে হিসাব করি। এই গোল্ডেন রেশিও দিয়ে যদি আপনি কোনো একটা ডিজাইন করেন, তাহলে আপনার ওই ডিজাইনে একটা অর্গানিক একটা লুক চলে আসবে। সো গোল্ডেন রেশিও দিয়ে কোনো ডিজাইন করার আগে গোল্ডেন রেশিও কি আপনার জানতে হবে। দেন গোল্ডেন রেশিও কিভাবে তৈরি করতে হয়, কি কি ফলো করতে হয়, এই জিনিসগুলো আপনার জানা দরকার। এখানে দেখেন, ফিবোনাকি সিকোয়েন্স ইজ দ্য সিরিজ অফ নাম্বার 0, 1, 2, 3, 5, 8, 13, 21, 34। তো এখানে এটার হিসাবটা হলো এরকম যে 0 তো 0, 0-র সাথে 1 যোগ করলে 1, এবং 1 আর 1 যোগ করলে 2, 2 এবং 1 যোগ করলে 3, 3 এবং 2 যোগ করলে 5, 5 এবং 3 যোগ করলে 8, 8 এবং 5 যোগ করলে 13। সো এটা হলো একটা নাম্বারের সিরিজ। সো এই নাম্বারের সিরিজে শুধু 34 পর্যন্ত এরকম না, এরকমভাবে আপনি যত উপরে যাবেন এরকমভাবে আপনি হিসাব করে নিতে পারবেন। এটাকে বলা হয় ফিবোনাকি সিকোয়েন্স। এই সিকোয়েন্সের মাধ্যমেই আমরা গোল্ডেন রেশিও হিসাব করে থাকি। এখানে গোল্ডেন রেশিও বানানোর জন্য আপনাকে কিছু বক্স তৈরি করতে হবে, এবং এটা তিনভাবে করা যায়। একটা হলো স্কয়ার বক্সের মাধ্যমে, এবং এখানে আরেকটা আছে সেটি হলো সার্কেলের মাধ্যমে, এবং আরেকটা হলো এটি হলো স্পাইরালের মতো। ঠিক আছে, তো এই তিনটা জিনিস, এই তিনভাবে গোল্ডেন রেশিও হিসাব করা হয়। তো এখানে তিনটা জিনিসই আমি দেখাবো, স্পেসিফিকভাবে আলাদাভাবে দেখাবো, এবং এটা কিভাবে আপনি তৈরি করবেন এবং তৈরি করে কিভাবে কাজ করতে হয় সেটা আমরা পরবর্তী ভিডিওতে আমরা দেব। তো চলুন শুরু করা যাক। আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার টুলটা নেব, বা এম প্রেস করবো, এম প্রেস করে রেক্টেঙ্গুলার টুল নেব। এরপরে আমরা জাস্ট রেক্টেঙ্গুলার এখানে 1/1 ইঞ্চি কেমন একটা বক্স নিলাম। বক্স নেওয়ার পরে সাপোজ এই বক্সটা হলো আমার 1, অল্ট প্রেস করে শিফট প্রেস করবো, সাথে ইন্টারসেক্ট ছেড়ে দেব, হয়ে গেছে। তাহলে এখন দেখেন যে আসলে হিসাবটা কিভাবে হয়। এটা যদি আমার 1 হয় তাহলে এটাও আমার 1, তাহলে তারপরেরটা হবে আমার 2 কিভাবে হবে সেটা হলো এই দুইটার যোগফল, আমার যতটুকু হবে ততটুকু আরেকটা বক্স করতে হবে। তো এটা আমরা এখানে জাস্ট দুইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে জাস্ট শিফট প্রেস করে এটা রোটেট করে নেব, 90 ডিগ্রি রোটেট করে নেব। রোটেট করার পরে এরপরে এখানে রেক্টেঙ্গুলার টুলটা নিব। টুল নেওয়ার পরে এখানে যে অ্যাঙ্কর পয়েন্ট, এই যে কর্নারে এখানে অ্যাঙ্কর পয়েন্ট, এখান থেকে শুরু করব, একদম নিচ পর্যন্ত আসব। আসার পরে যখন নিচের লাইনের সাথে যখন অ্যাডজাস্ট হয়ে যাবে তখন আমরা শিফট প্রেস করব। শিফট প্রেস করলে অটোমেটিক আমাদের বক্সটা রেশিও অনুযায়ী ঠিক হয়ে যাবে। দেখেন এখানে আপনার এই বক্সের সাইজটা দেখাচ্ছে, ঠিক আছে, হাইট ওয়াইড 2 ইঞ্চি দেখাচ্ছে। ঠিক আছে, এভাবে যদি আমরা সিলেক্ট করি তাহলে এখানে দেখব যে এই যে এখানে ওয়াইড 2 ইঞ্চি এবং হাইট 2 ইঞ্চি। সো এটা যদি 1 ইঞ্চি হয় এটা হবে, এটা 1 ইঞ্চি এবং এটা 1 ইঞ্চি, দুইটার যোগফল এটা 2 ইঞ্চি। এরপরে তা হবে এটা এবং এটার যোগফল। তাহলে এটাকে আবার রোটেট করে নিই, একটু ছোট করে নিলে কোনো সমস্যা হবে না, আপনার রেশিও ঠিক থাকবে।
আবার এটাকে রোটেট করব শিফট প্রেস করে। আবার রোটেট করব এবং একটু ছোট করে নেব। ছোট এই জন্য করতেছি যে আর্টবোর্ডের বাহিরে চলে যাবে। নিচ পর্যন্ত আসার পরে আপনি যখন শিফট প্রেস করবেন তখন এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। এরপর আবার এটাকে রোটেট করে নেব। শিফট প্রেস করব, ঠিক হয়ে যাবে। তো এটা যদি আপনি এভাবে করতে থাকেন তাহলে অবশ্যই আপনার ফিবোনাকি যে সিকোয়েন্সটা আছে সিকোয়েন্স অনুযায়ী আপনি এভাবে যত করবেন ততই হবে। তবে এখানে কাজ করার ক্ষেত্রে এতটা প্রয়োজন নাই, আমরা জাস্ট এটার মতোই করব। এখন জাস্ট এটাকে আমরা একটি গ্রুপ করব, গ্রুপ করে নিলাম যেন আবার বক্সগুলো যেন এলোমেলো না হয়ে যায়। জাস্ট এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এটার মতো পজিশন আনার জন্য এখান থেকে এটাকে আমরা রিফ্লেক্ট করে দেব। ডাবল ক্লিক করব, রিফ্লেক্ট এবং প্রিভিউ দিব, দেওয়ার পর এখান থেকে ওকে, রিফ্লেক্ট হয়ে গেল। এরপরে আমাদের কাজ হলো যে ভিতরে সার্কেলগুলো করা। সার্কেলগুলো কিভাবে করব সেটা হলো এখান থেকে ইলিপস টুল নেব, নেওয়ার পরে এখানে আসার পরে দেখেন যে সেন্টার পয়েন্ট দেখাচ্ছে। সো সেন্টার পয়েন্টে যখন থাকবে তখন আমরা সার্কেল ড্র করব এবং সার্কেল ড্র করার সময় শিফট এবং অল্টার দুইটা প্রেস করব, প্রেস করে সার্কেল ড্র করব। যখন আমার এটা ফিট হয়ে যাবে তখন আমার এই বক্সের সার্কেল কমপ্লিট। এবং জুম করে আমরা পরেরটা করব, পরের বক্সেরটা করব, এই যে সেন্টার এবং তারপরে এইভাবে করব। এরপরে আপনি কন্ট্রোল ওয়াই প্রেস করে দেখতে পারেন যে আসলে আপনার পাথগুলো কি ঠিকমতো হয়েছে কিনা। পাথগুলো অ্যাডজাস্ট হয়েছে কিনা দেখেন, এখানে পাথগুলো অ্যাডজাস্ট হয়েছে, এখানে পাথ ঠিক আছে, পাথ ঠিক আছে, সবগুলোর পাথ ঠিক আছে। কন্ট্রোল ওয়াই দিয়ে আবার নর্মাল মোডে ফিরে আসব। এরপরে আমার যেটা হলো সেটা হলো স্পাইরালটা তৈরি করা। স্পাইরাল কিভাবে তৈরি করব? স্পাইরাল তৈরি করার জন্য এখান থেকে আমরা আর্চ টুলে যাব। আর্চ টুলে যাওয়ার পরে এই কর্নারে আমরা এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে শুরু করব, এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে শুরু করে এই অ্যাঙ্কর পয়েন্টে যাব, সাথে শিফট প্রেস করতে পারি, এটা হয়ে গেল। এবং তারপরেরটা আমরা এখান থেকে শুরু করব না, এখান থেকে শুরু করলে উল্টা হয়ে যাবে। যদি উল্টা হয়ে যায় তাহলে আমরা এখান থেকে শুরু করব, শিফট প্রেস করবেন তাহলে অ্যাডজাস্ট মতো হয়ে যাবে। এখান থেকে শুরু করব, যদি আপনার উল্টা হয়ে যায় তাহলে অপর দিক থেকে শুরু করবেন, এটা ঠিক হয়ে যাবে। অ্যাডজাস্ট হয়ে গেছে। দেখেন আমাদের সার্কেল, আমাদের যেই স্পাইরালটা আছে স্পাইরালটাও আমাদের হয়ে গেছে। এবং স্পাইরালটাকে আমি এখান থেকে সবগুলো স্পাইরালটাকে কপি করে নেব, সরি কপি না, আমরা এখান থেকে এটাকে গ্রুপ করে নেব, সবগুলো স্পাইরাল গ্রুপ করে নেব। প্রত্যেকটা সিলেক্ট করে কন্ট্রোল 3 দেব, কন্ট্রোল 3 দিলে এটা হাইড হয়ে যাবে, ঠিক আছে? তাহলে বুঝতে পারবো যে আমার সিলেক্ট হয়েছে, হাইড হয়ে গেছে। হাইড
হাইড হয়ে গেছে। এবং সবগুলোকে আবার আনার জন্য কন্ট্রোল অল্টার 3 প্রেস করব। কন্ট্রোল অল্টার 3 প্রেস করার মাধ্যমে সবগুলো চলে আসবে এবং এখন সিলেক্টেড অবস্থা আছে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। এখন দেখেন যে আমার শুধু এখানে স্পাইরালটা কন্ট্রোল জি দিয়ে রেখে যাচ্ছি এবং এরপরে যেটা করব সেটা হলো সবগুলো সার্কেলকে আমি একসাথে করে নেব। সার্কেলকে একসাথে করার জন্য এখানে এটা কন্ট্রোল 2 দিয়ে লক করে নেন এবং এটা কন্ট্রোল 2 দিয়ে যদি লক করে নেন বাকি যা আছে সবগুলাই এখানে সার্কেল। এই হলো আমাদের সবগুলো সার্কেল। তো সবগুলাকে গ্রুপ করে নিতে পারি। তাহলে সার্কেলগুলো আলাদা গ্রুপ এবং স্পাইরালটা আলাদা গ্রুপ এবং যে আমাদের যে স্কোয়ার যে বক্সগুলো আছে বক্সগুলো আলাদা একটা গ্রুপের মধ্যে, তিনটা আলাদা আলাদা গ্রুপের মধ্যে। তো এটা এরকমভাবে হার্ডভাবে যদি না করেন তাহলে অন্যভাবে করারও সিস্টেম আছে। অন্যভাবে করার সিস্টেমটা হলো এটা আমরা এখানে রেখে দেই। আপনি যখন প্রথম আরেকটা ওয়ে আমি শিখাচ্ছি সেটা হলো যখন আপনি প্রথম আপনি যখন আপনার স্কোয়ার বক্সটা নেবেন, সাপোজ এটা 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি একটা বক্স নিলেন। নেওয়ার পরে আপনি প্রথমেই যদি এটার মধ্যে যদি সার্কেল দিয়ে নেন, সেন্টার পয়েন্ট থেকে সার্কেল এবং আর্টস টুল দিয়ে যদি আপনি এখান থেকে শিফট প্রেস করে যদি এখান পর্যন্ত আপনি আপনার আর্টসটা দিয়ে নেন, স্পাইরালটা যদি আপনার হয়ে যায় এবং এটাকে আপনি যদি গ্রুপ করে নেন, একটা গ্রুপ করে দেন আপনি এটাকে কপি করেন। কপি করলেন, প্রথমটা কপি করার পরে আপনার এখান থেকে অবশ্যই আপনি এটাকে রিফ্লেক্ট করে নেবেন, ভার্টিক্যাল ভাবে রিফ্লেক্ট করে ওকে এটাকে একটা কপি করে নেবেন। এটাকে একটা কপি করে এটাকে রোটেট করবেন, রোটেট করে দেন এটাকে এটা অ্যাডজাস্ট করবেন, করে এটা নিচ পর্যন্ত আনবেন, আনার পরে শিফট প্রেস করবেন, করার পরে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। দেন এটাকে এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তাহলে আবার এটাকে আবার কপি করবেন, কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। পেস্ট করে এটাকে আবার এখানে নিয়ে আসবেন, দেন এটাকে এদিকে নিয়ে আসবেন এবং শিফট প্রেস করবেন, এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। দেন এটা পাতের উপরে রেখে দিবেন। তো ছোট করে নেন, এটা কপি করে নেই, কপি করে না, এটা ছোট করে দেন কপি করব, নাহলে রেশিও ঠিক থাকবে না। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং এটাকে আবার রোটেট করব, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম এবং এটাকে এই কর্নারের পাতের উপরে অ্যাডজাস্ট করলাম, নিচে নিয়ে আসলাম, নিচের পাতের সাথে অ্যাডজাস্ট করলাম, শিফট প্রেস করলাম, এটা পুরো রেশিও ঠিক হয়ে গেল। দেন সুন্দর করে বসায় দিলাম। দেন এটাকে আবার কপি করব, এটিকে শিফট প্রেস করে রোটেট করব, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, সুন্দরভাবে এটাকে বসাবো, নিচে নিয়ে আসব, শিফট প্রেস করব, এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। দেন আমরা সুন্দরভাবে বসায় দেব। এটাকে ছোট করে নিব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, দেন এভাবে আবার রোটেট করব, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব, এটাকে এখানে নিয়ে আসব, একটু জুম করে নিই, সুন্দরভাবে বসাইলাম, নিচেরটা ঠিক করলাম, শিফট প্রেস করলাম, ঠিক হয়ে গেল। দেন সুন্দরভাবে এখানে আবার অ্যাডজাস্ট করে বসায় দিলাম। তো এখানে আমরা যে বক্সগুলো করতেছি এটা আসলে কত পর্যন্ত হচ্ছে, এটা আসলে দেখেন এখানে যদি আপনার 1 হয় তাহলে এটা হবে আপনার 2, 3, 5, 8, 13, 21, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কত পর্যন্ত হলো, তাহলে এটা হলো 1, 2, 3, 5, তারপর হলো 8, তারপর হলো 13 এবং আমাদের আরেকটা যদি আমরা করি তাহলে আমাদের এটার মতো হয়ে যাবে। আপনি ইচ্ছা করলে এভাবে সিকোয়েন্স অনুযায়ী আপনি আরো বানাতে পারেন।
জাস্ট এটাকে কপি করব এবং এটাকে রোটেট করব। কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, নিচে নিয়ে আসলাম, অ্যাডজাস্ট হয়ে গেল, শিফট প্রেস করলাম, রেশিও ঠিক হলো, দেন অ্যাডজাস্ট করে দিলাম আবার। তাহলে আমাদের এটার মতো হয়ে গেল। জাস্ট এখন এটা উল্টা বোঝা যাচ্ছে। আমরা যদি এটাকে পুরোটাকে ধরি, ধরার পরে এখান থেকে যদি রিফ্লেক্ট করে দেই, ভার্টিক্যাল রিফ্লেক্ট করে ওকে দিলে আমাদের এটা সেম ভাবে ঠিক হয়ে যাবে। এখন এটাকেও আমরা ছোট করে নিই। এখানে মূলত আমরা কাজ যেটা দিয়ে করব, কাজ করব আমরা সার্কেলগুলো দিয়ে। তো সার্কেলগুলো আমরা আলাদাভাবে করতে পারি। সার্কেল আলাদাভাবে করব কিভাবে? সার্কেল আলাদা, এখান থেকে জাস্ট এটাকে আমরা এই যে সার্কেল সিলেক্ট করতেছি, সার্কেল সিলেক্ট করে আলাদা অল্টার প্রেস করে যদি আমরা কপি করে নিই, তাহলে সার্কেলগুলো আলাদাভাবে কপি হয়ে গেল। দেন এগুলাকে আমরা আনগ্রুপ করব। আনগ্রুপ করার পরে সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা অ্যালাইনে যাব। অ্যালাইনে যাওয়ার পরে এখানে অ্যালাইন টু সিলেকশন রেখে এখানে সেন্টার, তারপরে এখানে সেন্টার। তাহলে আমাদের যে সার্কেলগুলো দিয়ে আমরা কাজ করব সেগুলো আলাদা হয়ে গেল। এবং এই সার্কেলগুলো আপনি আরেকভাবে করতে পারবেন। সেটা কিভাবে করবেন সেটাও দেখাই দিচ্ছি, যে এরকম বক্স, স্পাইরাল, এই ঝামেলা থেকে যে আলাদা একদম ইজিভাবে কিভাবে করবেন। এটা যেহেতু সেম, আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি, বা এটাকেও ডিলিট করে দিচ্ছি। এটা এখানে রাখি এবং এটা এখানে রাখি। তো প্রথমে আপনি একটা সার্কেল নেবেন। সাপোজ এই সার্কেলটা আপনি নিলেন, নেওয়ার পরে এটাকে কন্ট্রোল সি দিবেন। কন্ট্রোল সি দিয়ে কপি করবেন এবং কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করবেন। এফ দিয়ে পেস্ট করার পরে এখানে ট্রান্সফর্মে আসবেন। ট্রান্সফর্মে আসার পরে বা এখানে যাবেন, দুইখান থেকেই পাওয়া যায় ট্রান্সফর্ম অপশনটা। তো এখানে যে হাইট ওয়াইট আছে, এখানে অবশ্যই এটাকে লিঙ্ক করে দেবেন, আনলিঙ্ক যেন না থাকে। এভাবে লিঙ্ক করা থাকা অবস্থায় এখানে বাক চিহ্ন দেব। দেওয়ার পরে 1.618 এন্টার। তাহলে এখানে আপনি যদি এখানে লিঙ্ক না করে দেন, তাহলে শুধু আপনার ওয়াইটটাই চেঞ্জ হবে, আপনার হাইটটা চেঞ্জ হবে না। সো এখন যে অবস্থা আছে, এই অবস্থায় কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ, তাহলে আবার পেস্ট হলো। দেন এটার সাথে বাগ 1.618 এন্টার। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, বাক চিহ্ন দেব। এই বাক চিহ্নটা আপনারা পাবেন নাম্বার লকের এবং স্টার চিহ্ন এই দুইটার মাঝখানে। 1.618 কন্ট্রোল সি কন্ট্রোল এফ। আমরা এখানে টোটাল 1 2 3 4 5 6 7 7টা সার্কেল বানাইছি। আমাদের সিকোয়েন্স অনুযায়ী, ফিবোনাকি সিকোয়েন্স ফলো করে আমরা 7টা সার্কেল বানাইছি। এখানেও যে 7টা সার্কেল আছে, এখানেও সেম 7টা সার্কেল এবং দুইটার পরিমাপ এক। আপনি এটি বড় ছোট এভাবে যদিও বড় ছোট করেন, তাহলে সবগুলোকে সিলেক্ট করে অল্টার এবং শিফট প্রেস করে বড় ছোট করবেন, না হলে রেশিও ঠিক থাকবে না। তো এই হলো এখানে জাস্ট কিভাবে আপনি, এখানে আমি 3টা ওয়ে দেখাইছি। একটা হলো আপনি প্রথমে আপনি শুধু রেক্টেঙ্গেল নিয়ে শুধু স্কোয়ার বক্স দিয়ে করবেন এবং স্পাইরাল ভাবে করবেন এবং সার্কেল। সো সবগুলাকে দুইভাবে আবার দেখানো হয়েছে যে কিভাবে আপনি সবগুলাকে একসাথে করে করবেন, আবার শুধু সার্কেলগুলো আলাদা কিভাবে করতে পারেন। এটা যেহেতু এক, এটাকে ডিলিট করে দিচ্ছি। তো এটা এখানে রাখতে পারি আমরা, বা এটা আর এটা শুধু করে এখানে রাখতে পারি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন আসি
যে গোল্ডেন রেশিও আসলে ফলো করা হয় কিনা, বা এটা যে আমি প্রথমে বলছি যে আমরা এটা ন্যাচারাল থেকে আমরা পেয়ে থাকি। পৃথিবীতে সবকিছুই চিন্তা করলে আসলে গোল্ডেন রেশিও থেকে আসলে তৈরি, বা শেপটা গোল্ডেন রেশিও অনুপাতেই করা বা এরকম হয়ে থাকে। তো আমরা গুগল থেকে একটু এটার ইনফরমেশনটা জেনে নিই। আমরা গুগলে যাওয়ার পরে গোল্ডেন রেশিও লিখে সার্চ দেব, ইমেজে যাওয়ার পরে এখানে দেখেন যে আমরা যে এতক্ষণ পর্যন্ত যে জিনিসগুলো আমরা ড্র করলাম এগুলো হলো সেগুলো, যে এখানে স্পাইরাল এবং যে বক্সগুলো আছে, তারপরে যে সার্কেল দিয়ে কাজ করি সার্কেলগুলো। এবং যদি আমরা নেচারে যাওয়ার পরেও দেখেন যে আমরা এটা ওপেন করি, গোল্ডেন রেশিও শেপ, ঠিক আছে, ফিবোনাকি যে সিকোয়েন্স আছে এই সিকোয়েন্স অনুযায়ী গোল্ডেন রেশিও শেপ। এখানে যে ইমেজটা দেখতে পাচ্ছি এই ইমেজটা গোল্ডেন রেশিও শেপ, এবং এখানে যেটা দেখতে পাচ্ছেন এটাও গোল্ডেন রেশিও শেপ। এবং ডোনাল্ড ট্রাম্পের যদি আমরা পেজের দিকে খেয়াল করি তাহলে দেখবেন যে আসলে এখানে গোল্ডেন রেশিও শেপ রয়েছে। এরপরে যদি আমরা গোল্ডেন রেশিও লগো লিখে সার্চ দেই, গোল্ডেন রেশিওতে অনেক সুন্দর অর্গানিক অনেক সুন্দর লগো তৈরি করা যায়। পপুলার কিছু লগো যদি খেয়াল করি তাহলে দেখবো যে আসলে এগুলা গোল্ডেন রেশিও দিয়ে তৈরি করা। যেমন অ্যাপলের যে লগোটা এটা গোল্ডেন রেশিও দিয়ে তৈরি করা। টুইটারের লগোটা গোল্ডেন রেশিও ফলো করে তৈরি করা হয়েছে। এরপরে আসি গোল্ডেন রেশিও লগো দেখলাম আমরা, এবং বিল্ডিং দেখি। গোল্ডেন রেশিও ফলো করে যে বিল্ডিংগুলো ডিজাইন করা হয়, দেখেন আজ থেকে প্রায় 1400 বছর আগে যে ইয়াগুলো তৈরি করা হইতো এগুলোও একটা গোল্ডেন রেশিও সূত্র অনুপাতে আপনার সূত্র অনুযায়ী তারপরে এগুলা করা। দেখেন এখানে আমরা যে বক্সটা ড্র করলাম সেই বক্সটা এখানে আপনার নিচে এখানে আপনার একটা পার্ট, এবং এখানে পুরোটা পার্ট। এখানে দেখেন গোল্ডেন রেশিও ফলো করা হয়েছে, এবং এখানে দেখেন সেম গোল্ডেন রেশিও ফলো করা হয়েছে। এটা দেখি আমরা, দেখেন এটা স্পাইরালের সাথে মিল রেখে তারপরে করা হয়েছে। এরপরে যদি আমরা দেখি যে আমরা গোল্ডেন রেশিও বিল্ডিং দেখলাম, মানুষের ফেসের সাথে যে মিল আছে সেটাও দেখলাম, এবং নেচারের সাথে যে মিল আছে সেটাও দেখলাম। এবং এরপরে যে রিয়েল লাইফে যেটাতে ইউজ হয় কোনো ওয়েবসাইট, অনেকগুলো ওয়েবসাইট আছে যেটা গোল্ডেন রেশিওর সাথে মিল রেখে করা হয়েছে। আমরা যদি গোল্ডেন রেশিও ওয়েব লিখে সার্চ দেই, ওয়েব ডিজাইন, এখানে দেখেন একটি ওয়েবসাইট আছে ন্যাশনাল জিওগ্রাফি, এবং দেখেন এখানে দেখেন যে এই যে ইয়াটা আছে ইলাস্ট্রেশনটা এই পার্টের মধ্যে রাখা হয়েছে, এবং এই পার্টটুকু এই পার্টের মধ্যে রাখা হয়েছে, এবং এই পাশে যে পার্ট আছে এটার মধ্যে এই পাশে যে টেক্সটগুলো আছে সেগুলো অ্যারেঞ্জ করা হয়েছে। তো এছাড়াও আরো অন্যান্য অনেক ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটগুলো আসলে গোল্ডেন রেশিওর সাথে মিল রেখে তারপরে করা হয়েছে। দেখেন এখানে এটা হলো আপনার মোবাইলের অ্যাপস যে ডিজাইন করা হয়, এই অ্যাপসগুলো অনেক টাইমে গোল্ডেন রেশিওর সাথে মিল রেখে তারপরে করা হয়। দেখেন এখানে এই পিকচারটা আছে, পিকচারটা গোল্ডেন রেশিও এই পার্টের মধ্যে, এই স্কোয়ার বক্সের মধ্যে, এবং তারপরে যে এই পাশের যে সেভ প্লে এবং শেয়ার যে বাটনগুলো আছে সেটা এই পার্টের মধ্যে, এবং বাকি যে এই লেখাটুকু আছে এটা এই পার্টের মধ্যে। ইভেন যদি ফেসবুকের যদি আমরা যে ওয়েবের দিকে যদি খেয়াল করি তাহলে এখানেও দেখবো যে আসলে গোল্ডেন রেশিওর সাথে মিল রেখে তারপরে করা হয়েছে। সো ওয়েবসাইটগুলো মোস্ট অফ দ্য ওয়েবসাইটগুলো খুব পপুলার, এগুলো আসলে হিস্ট্রি চেক করলে দেখা যায় যে আসলে যে এগুলো গোল্ডেন রেশিওর সাথে মিল রেখে তারপরে করা হয়েছে। সো অল ওভার আমরা বলতে পারি যে আসলে অনেক কিছুই গোল্ডেন রেশিওর সাথে আসলে মিলে যায়, এবং মিল রেখে তারপরে ন্যাচারাল যে জিনিসগুলো আছে সেগুলো গোল্ডেন রেশিওর সাথে অনেকটাই মিল, এবং যে কাজগুলো আমরা করি সেগুলো আসলে গোল্ডেন রেশিওর সাথে অনেকটাই মিল রেখে তারপরে করা হয়। এবং যদি শুধু এইটা না, আমরা যদি আপনারা ফ্লায়ার ডিজাইন করি, আমরা তো লগো দেখলাম, বাট ফ্লায়ার যে ডিজাইন হয় এটাও অনেক টাইমে গোল্ডেন রেশিওর সাথে মিল রেখে তারপরে করা হয়। এখানে দেখেন
এই যে এটা স্পাইরালটা আছে এই বক্সের মধ্যে এই জায়গার মধ্যে হেডলাইনটা এবং এই জায়গাতে ডিজাইন, এই জায়গাতে ডিজাইন, এই জায়গাতে লগোটা রাখা হয়েছে এবং এই জায়গাতে টেক্সটগুলো রাখা হয়েছে। সো এটাও গোল্ডেন রেশিওর সাথে মিল রেখে তারপরে করা হয়েছে। তো এভাবে সার্চ করলে আমরা হিউজ কালেকশন পাবো যে আসলে গোল্ডেন রেশিওর সাথে মিল রেখে যে কাজগুলো করা হয়। তো আই হোপ আমি যেভাবে গোল্ডেন রেশিও সম্পর্কে আলোচনা করছি এরপরে গোল্ডেন রেশিও সম্পর্কে আর আনক্লিয়ার থাকার কথা না। সো সামনের ভিডিওগুলোতে আমরা গোল্ডেন রেশিও কীভাবে ইউজ করা হয়, রিয়েল লাইফে কিভাবে ইউজ করা হয় এবং আমরা কিভাবে ইউজ করি গোল্ডেন রেশিও সেই নিয়ে সামনে সিরিজ আকারে অনেক ভিডিও আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। তো সামনের ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন এবং বন্ধুদের সাথে বা আপনার কমিউনিটির সাথে শেয়ার করবেন, সবাই যেন জানতে পারে। এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।